তো বন্ধুরা, আপনার বাড়িতে বা আপনার অফিসে ইন্টারনেট কোম্পানির যদি ব্রডব্যান্ড লাগানো থাকে, তো আপনার ব্রডব্যান্ডের যদি রিচার্জ শেষ হয়ে যায় তো আপনাকে রিচার্জ করতে হয়। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে ইন্টারনেট কোম্পানির ব্রডব্যান্ডে রিচার্জ করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে ইন্টারনেট কোম্পানির ওয়াইফাই ব্রডব্যান্ডে রিচার্জ করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার বাড়ির বা আপনার অফিসের ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনের ওয়াইফাই রিচার্জ করার জন্য প্রথমে আপনি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে চলে আসবেন, বা আপনি ওই লিঙ্কটি কপি করে ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে ওই লিঙ্কটি পেস্ট করে এই পেজে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টারনেট ব্রডব্যান্ড। এখানে আপনাকে আপনার কাস্টমার আইডিটি দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে ওয়াইফাই এর কাস্টমার আইডিটি আছে ওই আইডিটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে এখানে লিখবেন, লেখার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার ডিটেলস দেখাবে, এখানে ভেরিফাই ইউর ইনফরমেশন, আপনাকে আপনার ইনফরমেশন ভেরিফাই করতে বলছে। এখানে কাস্টমার ইনফো লেখা আছে, এখানে আপনার ক্লায়েন্ট আইডি দেখাবে, মানে আপনার কাস্টমার আইডি দেখাবে। এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, এখানে ফোন নাম্বার দেখাবে। এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে কোম্পানির নাম দেখাবে, কোথাকার কোম্পানি, ওর মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেখাবে, ইমেল আইডি দেখাবে, বিল কত হয়েছে ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার 435 টাকা করে রিচার্জ করতে হয়। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে ক্লিক করে আপনি আরও ডিটেলস দেখতে পারেন। তো এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন। আপনার পেমেন্ট গেটওয়ে আসবে। আপনি যদি ফোনপের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে এখানে ফোনপে সিলেক্ট করবেন। যদি আপনি পেটিএম ইউজ করেন, পেটিএমের মাধ্যমে রিচার্জ করতে চান তো আপনি এখানে পেটিএম সিলেক্ট করবেন। তো আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন ওই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ফোনপে থেকে রিচার্জ করব, তাই জন্য আমি এখানে ফোনপে সিলেক্ট করে নিচ্ছি। ফোনপে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে, আপনার ক্লায়েন্ট আইডি দেখাবে, গেটওয়ে দেখাবে, ডেট দেখাবে, নাম দেখাবে, আপনার ইমেল আইডি দেখাবে এবং আপনার ফোন নাম্বারও দেখাবে। কত টাকা রিচার্জ করতে হবে ওটাও দেখাবে এখানে। এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পেমেন্ট। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে পুরো পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখান থেকে পাচ্ছেন ফোনপে সিলেক্ট করা আছে, আপনি এখান থেকেও আপনি অন্যান্য অপশন থেকে পেমেন্ট করতে পারেন। পেটিএম থেকে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মানে আপনার গুগল পে যদি আছে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি ইউপিআই কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যদি ফোনপে থেকে পেমেন্ট করতে চান তো আপনি এখান থেকে ফোনপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পের অপশনে ক্লিক করে দেবেন। তো অটোমেটিক আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আপনি আপনার ফোনপেতে লক দেওয়া যদি থাকে স্ক্রিন লক, তো আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখাবে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পেতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি কি করবেন, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন কি আছে ওই ইউপিআই পিনটি এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পেতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আপনি কি করবেন, আপনার যে ওয়াইফাই রিচার্জ ছিল না, এবার আপনি ওয়াইফাই কানেক্ট করে দেখবেন আপনার ওয়াইফাইটি সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার ওয়াইফাই এর রিচার্জ শেষ হয়ে যায় ইন্টারনেট কোম্পানির, তো আপনি খুবই সহজে এই ভিডিওটি দেখে আপনার ওয়াইফাই রিচার্জটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।